সারা দেশের মানুষগুলি আল্লাহর উপর ঈমানকে ছেড়ে একমাত্র ফেরাউনকে খোদা বলে মেনে নিয়েছে। এমন কঠিন মুসিবতের সময় যখন নাকি সারা দেশের মানুষগুলা আল্লাহর উপর ঈমানকে ছেড়ে একমাত্র ফেরাউনকে খোদা বলে মেনে নিয়েছে, এমন কঠিন সময় ফেরাউনের রাজপ্রাসাদের ভিতর থেকে একজন কোমলমতি নারী সুন্দর করে বলতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন অবাক হয়ে গেল, হামানকে ডাক দিয়ে বলল, হামান, এত বড় স্পর্ধা আমার বিবির, এত বড় সাহস আমার বিবি আসিয়ার, যখন নাকি সারা দেশের মানুষগুলা এক কালেমার নিচে চলে এসেছে, আল্লাহর উপর ঈমানকে পরিত্যাগ করে একমাত্র আমি ফেরাউনকে খোদা বলে মেনে নিয়েছে। এত চেষ্টার মেহনত আমি করতেছি, মাথার ঘাম পাতায় ফেলতেছি, সারা দেশের মানুষগুলো নাকি যখন এক কালেমার নিচে চলে এসেছে, তখন আমার ঘরের বিবি, আমার বিবি আসিয়া আমার অস্বীকার করে বলতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ও হামান, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, এক মুহূর্ত আর বিলম্ব করা যাবে না। এই ধরনের অপরাধ নারীকে আর রাজপ্রাসাদের ভিতরে থাকতে দেওয়া যাবে না। রাজপ্রাসাদ থেকে বের করে দাও, জেলখানার মধ্যে আবদ্ধ করে দাও, জেলখানার মধ্যে আবদ্ধ করে বলে দাও, যতদিন পর্যন্ত তুমি আল্লাহর উপর ঈমান না ছাড়বে, আমার বস ফেরাউনকে খোদা বলে স্বীকার না করবে, ততদিন পর্যন্ত তোমাকে জেলখানার থেকে বের করা হবে না। এ হামান, শুধু জেলখানার থেকে মুক্তি দেয়া হবে এমনটা না, আরো ঘোষণা দিয়ে বলে দাও, যতদিন পর্যন্ত তুমি আল্লাহর উপর ঈমান না ছাড়বে, ততদিন পর্যন্ত আমার বস ফেরাউনকে খোদা বলে স্বীকার না করবে, ততদিন পর্যন্ত তোমাকে জেলখানার মধ্যে খাবার দেওয়া হবে না, পানি পান করার ব্যবস্থা করানো হবে না। খাবারের মালিককে চিল্লা, এখন খাবার দেওয়ার মালিককে, পানি দেওয়ার মালিককে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা যাও যাও যাও, পাগলনি বান্দি আসিয়ার জেলখানার মধ্যে জান্নাত থেকে তাজা ফলের ছড়াগুলো নিয়ে পৌঁছায়া দাও। হেফাজত করার মালিক কে? আল্লাহ। চিল্লা, এখন হেফাজত করার মালিক কে? ঘটনা আরেকটা মনে পড়লো, বলবো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। নবী, আপনার একদম কাছের ঘনিষ্ঠ লোকদেরকে আগে ধর্মের দাওয়াত দিন। সুবহানাল্লাহ। একদম কাছের যারা নিকটতম আত্মীয়, এদেরকে আগে ইসলামের দাওয়াত দিন। আচ্ছা, এই কথা কি শুধু নবীজির জন্যই না আমাদের জন্য? আমাদের জন্য। নবীজির মাধ্যমে আল্লাহ পাক গোটা উম্মতে মুহাম্মাদকে শিখাইয়া দিলেন যে যত ভালো কাজ আগে তোমার পরিবার থেকে শুরু করো। কথা বলেন ঠিক কি না? আমি তাহাজ্জুদ গুজার হাজী সাহেব, কিন্তু আমার বিবি পর্দা করে না। এই আয়াতের উপরে কি আমি আমল করতে পেরেছি? আমি প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইমাম সাহেবের পিছনে একদম তাকবীরে উলার সাথে আদায় করি, কিন্তু আমার ছেলে একদিনও ভুলে উষ্ঠে খাইয়া মসজিদের মধ্যে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এমন পরিবার আছে না? তাহলে আমি কি আমার পরিবারের উপরে, আমার সন্তান সন্ততির উপরে, আমি আমার বিবি বাচ্চার উপরে এই আয়াতের আলোচনা, এই আয়াতের আমল করতে পারছি না? আল্লাহ নবীজির উপর আয়াত নাযিল হওয়ার পরে নবীজি চলে গেলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে যাওয়ার পরে কোরাইশ গোষ্ঠীর লোকদেরকে ডাকলেন, নবীজির আত্মীয় স্বজন সবাইদেরকে ডাকলেন, লোয়াই গোষ্ঠীর লোকদেরকে ডাকলেন, পাহাড়ের আদিবাসীদেরকে ডাকলেন। ডাকার পর যখন সমস্ত লোক একত্রিত হয়ে গেল, নবীজি ভাষণ দিলেন। এক পর্যায়ে গিয়ে বললেন, এ আমার গোত্রের লোকেরা শোনো, এ আমার আত্মীয় স্বজনরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ে আমরা বর্তমান অবস্থান করতেছি, এই পাহাড়ের পিছন থেকে একদল শত্রু অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? সমস্ত কাফেররা বলে উঠলো, বালা মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা ও মুহাম্মদ, তোমাকে বাল্যকাল থেকে দেখে আসছি, আজ পর্যন্ত একটা মিথ্যা কথাও তুমি বলো নাই। সুবহানাল্লাহ।
মুহাম্মদ বাল্যকাল থেকে তোমাকে দেখে আসছি, একটা মিথ্যা কথাও তুমি বলো নাই, অতএব আজকে তুমি যদি বলো তবে তোমার কথায় আমরা 100% বিশ্বাস করি। সুবহানাল্লাহ। নবীজির কাছে কাফিররা এই মন্তব্য করার পরে নবীজি এবার সাহস বাইরে গেল। নবীজি তখন বলা শুরু করলেন, ও আমার গোত্রের লোকেরা শোনো, ও আমার বাবা চাচারা শোনো, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। যদি তাই হয়ে থাকো, যদি আমার কথায় তোমরা বিশ্বাস করে থাকো, তবে তোমাদেরকে বলতেছি এই যে মূর্তি পূজা করো, মূর্তি পূজা বন্ধ করে দাও, মানব পূজা বন্ধ করে দাও, অগ্নি পূজা বন্ধ করে দাও, বৃক্ষ পূজা বন্ধ করে দাও, এই দেবদেবীর পূজা বন্ধ করে দাও, যাবতীয় পূজা বন্ধ করে একমাত্র আমার আল্লাহর পায়ের মধ্যে সিজদায় লুটে পড়ো, আল্লাহু আকবার কোন। নবীজি যেই মাত্র দেব দেবীর উপাসনা করার জন্য নিষেধ করলেন, বৃক্ষ পূজা, অগ্নি পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজার জন্য নিষেধ করলেন, আর একমাত্র আল্লাহর উপরে ঈমান আনার জন্য বললেন, নবীজি বললেন যদি আমার কথায় তোমরা বিশ্বাস করো তাহলে পরকালে তোমাদের জন্য জান্নাত, আর যদি না মানো জাহান্নাম। আর আমি নবী, আমি মুহাম্মদকে নবী হিসাবে স্বীকার করা। কয়টা দাওয়াত দিলেন? আল্লাহর তাওহীদ একত্ববাদের দাওয়াত দিলেন। পরকালে জান্নাত জাহান্নাম আছে, ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম, এটা বিশ্বাস করো, আর আমি মুহাম্মদকে নবী হিসাবে স্বীকার করো। এই তিন কথার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সামনের থেকে আবু লাহাব নবীজির আপন চাচা দাঁড়ায় বলতেছে, তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম লিহাযা জামাআতানা। ভাতিজা মুহাম্মদ, এই ধর্মের দাওয়াত দেওয়ার জন্য তুমি আমাদেরকে ডাকছো, তোমার আজকে সারাটা দিন ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন। বুঝেন না আপনারা? এটা একটা বদদোয়া। নবীজিকে অপমান করলো, অপদস্থ করলো, গালিগালাজ করলো, বদদোয়া দিল। নবীজির মন বিষণ্ণ হয়ে গেল, কষ্ট লাগলো, নবীজির চেহারা মলিন হয়ে গেল। নবীজির চেহারা মলিন করে আসে। আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেন, নবী আপনার তো মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহু আকবার কোন। হে নবী, আপনি মন খারাপ করবেন কেন? আপনার ধ্বংসের জন্য, আপনার গজবের জন্য দোয়া করছে। মনে রাখবেন নবী, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আপনার চাচা আবু লাহাব যে আপনাকে অপদস্থ করছে, অপমানিত করছে, বদদোয়া দিছে, ওই আবু লাহাবের বংশ শুদ্ধ আমি আল্লাহ নির্মূলে ধ্বংস করে দেব। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, বলেন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই সূরার নাম কি? সূরা লাহাব। কথা কয় না? সূরাতুল লাহাব। অপমান করলো কে? আবু লাহাব। মিল আছে না নাই? অপমান, অপদস্থ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আল্লাহর নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেন, নবী মন খারাপ তো আপনি করবেন না, আপনার জন্য ধ্বংসের দোয়া করছে। আমি আল্লাহ আবু লাহাবকে এমন ভাবে ধ্বংস করব, পৃথিবীর জমিনে আর কোন বংশের লোক আর জীবিত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত নাযিল হয়ে গেল সূরাতুল লাহাব। মুফাসসিরিন কিরাম বলেন, এই ধ্বংসপ্রাপ্ত একটা সূরা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে এত কঠিন থেকে কঠিন জাহান্নামের আযাবের কথা বর্ণনা করছেন, যা ভাষায় প্রকাশ করার মতো না। বিশেষ করে দুইজনের নামে, একজন হলো আবু লাহাব, আরেকজন আবু লাহাবের বিবি। আরেকজন কে? ঘুম আসতেছে আপনাদের? একজন কে বলেন তো? একজন কে? আবু লাহাব নবীজির চাচা, আরেকজন হলো আবু লাহাবের বিবি, আবু লাহাবের ম্যাডাম। আবু লাহাবের বিবির নামে এই কথা বলার পরে পরের দিন আখাযাত ফাহরালাই হিজারাতান আযীমা, বিশাল আকৃতির একটা পাথর নিয়ে রাস্তা বের হয়ে গেছে, নবীজিকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। হেফাজত করার মালিক কে? চিল্লায়া কোন হেফাজত করার মালিক কে? বিশাল আকৃতির পাথর নিয়ে আবু লাহাবের বিবি রাস্তায় বের হয়ে গেছে, নবীজিকে দুনিয়ার থেকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য। রাস্তার মধ্যে কয়েকজন যুবকের সঙ্গে দেখা। যুবকগুলো ডাক দিয়ে বলে, ম্যাডাম ঘটনা কি? এতদিন পর্যন্ত দেখলাম রাস্তার মধ্যে কাটা বিছায়া রাখতেন, আজকে বিশাল আকৃতির পাথর নিয়ে কোথায় রওনা হইলেন? আবু লাহাবের বিবি সঙ্গে সঙ্গে জবাব দেয়, এ তোমরা বুঝে জানো না, ওই যে নবী মুহাম্মদ
ভাতিজা মুহাম্মদ নিজেকে নবী বলে স্বীকার করে, নিজেকে নবী বলে দাবি করেছে, আমরা তা বিশ্বাস করি না। বিশ্বাস না করার কারণে ওই মুহাম্মদ নিজের জবানে আমাকে গালিগালাজ করছে, আমার স্বামীকে পর্যন্ত ছাড়ে নাই। ওই মুহাম্মদ ভাতিজা মুহাম্মদ যেই জবান দিয়ে আমাকে আমার স্বামীকে গালিগালাজ করছে, ওই জবান আমি আর রাস্তা থাকতে দিব না। নাউজুবিল্লাহ। কোন সবাই চিল্লে এখন নাউজুবিল্লাহ। ওই জবান আমি আর দুনিয়ার মধ্যে আস্থা থাকতে দিব না। নবী মুহাম্মদকে আমি চিরতর ধ্বংস করে দিব। পথের মধ্যে চলে গেল, বিশাল আকৃতির পাথর নিয়ে পথের মধ্যে রওনা। যেদিকে রওনা হয়ে গেছে ওদিকে আগের থেকেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সবথেকে ঘনিষ্ঠ সাহাবী, কাছের সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে এইভাবে পাশাপাশি বসে কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। বিশাল আকৃতির পাথর নিয়ে আবু লাহাবের বিবি নবীজির কাছ পর্যন্ত পৌঁছে গেছে। নবীজির কাছ পর্যন্ত পৌঁছা মাত্র আবু বকর সিদ্দিক নবীজিকে ডাক দিয়ে বললেন, ও নবী, আজকে বুঝি আর বাঁচার কোনো উপায় নাই, আজকে বুঝি শেষ, আজকে বুঝি আমাদের আর বাঁচার কোনো সুযোগ থাকবে না। নবীজি বললেন, আবু বকর কি হয়েছে, ঘাবড়াইতেছে কেন, এত ভয় লাগতেছে কেন? সিদ্দিক আকবর নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী, ওই যে দেখেন তাকায়া আবু লাহাবের বিবি বিশাল আকৃতির পাথর নিয়ে চলে আসছে আমাদের কাছ পর্যন্ত, আজকে বুঝি আর বাঁচার কোনো সুযোগ থাকবে না। এই কথা বলা মাত্র নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, চুপচাপ বসে থাকো আর বসে বসে আমার মাওলার খেলা দেখতে থাকো। আল্লাহু আকবার। বিশাল আকৃতির পাথর নিয়ে আবু লাহাবের বিবি নবীজির কাছ পর্যন্ত পৌঁছা মাত্র আবু বকরকে ডাক দিয়ে বলল, আইনা সাহিবুকা ইয়া আবা বকর, ও আবু বকর, আমি তোমাকে ভালোই দেখতে পাইতেছি, কিন্তু তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জায়গায় আছে? আল্লাহু আকবার। নবীজি দূরে না কাছে? এ জবাব দিবেন মুসলমান, নবীজি দূরে না কাছে? শুধুই কি কাছে না পাশাপাশি বসে আছে? দেখতেছে না যে হেফাজত করার মালিক কে? চিল্লা এখন হেফাজত করার মালিক কে? বিশাল আকৃতির পাথর নিয়ে নবীজির কাছ পর্যন্ত পৌঁছা মাত্র নবীজিকে না দেখতে পেয়ে আবু বকরকে ডাক দিয়ে বলল, আইনা সাহিবুকা ইয়া আবা বকর, ও আবু বকর, আমি তোমাকে ভালোই দেখতেছি, কিন্তু তোমার নবী কোন জায়গায় বসে আছে একটু বলে দাও আমার কাছে। আবু বকর তো আশ্চর্য হয়ে গেল, আমাকে দেখতে পাইতেছে কিন্তু নবীকে দেখে না কেন? নবীজিকে দেখতে না পেয়ে একবার বিশাল আকৃতির পাথর নিয়ে ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার সামনের দিকে যায়, পেছন দিকে যায়, চতুর্দিকে ঘুরপাক খাওয়া শুরু করলো, নবীজিকে খোঁজা শুরু করলো। যতক্ষণ পর্যন্ত খুঁজলো নবীজিকে দেখতে না পেয়ে মনের মধ্যে কষ্ট নিয়ে বিশাল আকৃতির পাথর নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলো, বাড়ির দিকে মুখ ফিরানো মাত্র আবু বকর নবীজিকে ডাক দিয়ে বললেন, আবু হয় নবী, বুঝলাম না কিছু, যেই জায়গায় আমি বসা আমার পাশেই তো আপনি বসা। আবু লাহাবের বিবি আমাকে ভালোই দেখতে পাইলো, কিন্তু আপনাকে দেখলো না কেন? এই জিজ্ঞাসা করা মাত্র নবীজি সঙ্গে সঙ্গে আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকর, হে আবু বকর, শুনে রাখো, দুনিয়ার কোন নেতা নেত্রী পূজা আমি করি না, আমি যার পায়ে সিজদায় লুটায়া পড়ি তিনি হলেন আসমান জমিনের মালিক আল্লাহ। আমি যেই জিনিসটার দাওয়াত দেই, যেই কিতাবের দাওয়াত দেই, মানুষের রচিত কোনো কিতাব না, এটা হলো ঐশবাণী আসমানি কিতাব, আমার আল্লাহ আমাকে দান করেছেন। এই কিতাবটার নাম হলো আল কুরআন। আল্লাহু আকবার। কোন সঙ্গে সঙ্গে নবীজি আয়াত তেলাওয়াত করে জানায় দিলেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআন। আল্লাহু আকবার। কোন নবীজি তেলাওয়াত করলেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আবু বকর,
আমার আল্লাহ আমাকে জানায় দিলেন পয়গম্বর আজকে আপনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াতের কারণে, কোরআন তেলাওয়াতের মধ্যে নিমজ্জিত থাকার কারণে, কোরআন তেলাওয়াতের বরকতের কারণে আবু লাহাবের বিবি আসছিল আপনার উপর আক্রমণ করার জন্য, কিন্তু যেহেতু আপনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াতের কারণে আমি আল্লাহ আবু লাহাবের বিবির চোখের মধ্যে সামান্য সময়ের জন্য পর্দা ফালাইয়া দিছিলাম, পর্দা ফালাইয়া আমি আল্লাহ আপনাকে হেফাজত করে নিলাম। আল্লাহু আকবার। কান এ মুসলমান, তোমাদেরকে জানায়া রাখি, যে কোরআন নবীজি তিলাওয়াত করেছেন সেই কোরআন আজও আছে না নাই? সেই আল্লাহ আজও আছে না নাই? তাহলে কেন কেন এত ভয়? কেন এত ভয়? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কোরআনের পক্ষে কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি কারো রক্ত চক্ষু আমার সামনে আসে, ওই চক্ষুকে পরোয়া করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের রাজ, কোরআনের কায়েম, কোরআনের শাসন ব্যবস্থা আমার দেশে আমি বাস্তবায়ন করতে চাই, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। ভয় আছে নাকি? না না না। কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে হাজার হাজার উলামায়ে কেরাম কিন্তু বুক পেতে দিয়েছে গুলির সামনে, কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত কোরআনের খাদেম হবেন, কোরআনের পক্ষে কথা বলবেন, এই বুলেট আসুক, গালি আসুক, বোমা আসুক, হেফাজত করবেন কে? এই পূর্ণ আস্থা রাখতে হবে। কিন্তু মনে থাকবো তো ইনশাআল্লাহ, কোরআন কায়েম করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব, কোরআন কায়েম করার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে কে কে তো আর দুই হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কোরআনের পক্ষে কথা বলতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, কোরআনের বিরোধিতা যদি কেউ করে ওর পতন তো হইছে। সামনে যারা করবে মনে রাখবেন, আল্লাহর নবীজির দাওয়াতের মিশন বন্ধ করে দেওয়ার জন্য যেমন আবু লাহাব দুনিয়াতে টিকতে পারে নাই, কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য কিছু মানুষ পায়তারা করছে, তারা আজকে আছে, কথা বলেন আছে। সামনে যারা ক্ষমতায় আসবা তোমাদেরকে বলি সব কিছু করো, বাধা নাই, কিন্তু কোরআনের বিরোধিতা যদি করো মনে রাখবা তোমার পতন হইতে সময় লাগবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই ক্ষমতায় যে আসুক কোরআন ওয়ালা আসুক, কথা বলেন ঠিক কিনা? বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জাতীয় দল বুঝি না, কোনোটাই না, যারাই ক্ষমতায় আসুক আমরা চাই যে ব্যক্তি মসনদে বসবে, ক্ষমতার আসনে বসবে, সে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমার রাষ্ট্র চালনা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করেন, বলুন আমিন। মনে আছে তো আসিয়ার ঘটনা, লম্বা আলোচনা করব না, শেষ করে দিব। ওই যে জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে আছে, জেলখানার ঘটনা মনে আছে তো আপনাদের? একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে গেল। পর্দার আড়ালে আমার মা বোনদেরকে বলবো, মা তোমাদেরকে বিশেষভাবে আমি জানায় যাই, তোমার মতো একজন নারী ছিল আসিয়া, কথা বলেন ঠিক কিনা? রানী ছিল, রানী, নাজ নিয়ামত, আরাম, আয়েশ, সুখের কোনো শেষ ছিল না, সব কিছু কুরবানি করেছে কার জন্য? চিল্লে এখন কার জন্য? দুনিয়ার নাজ নিয়ামত সব ভুলে গেছে একমাত্র আল্লাহর জন্য। ও মা, তোমাদেরকে বলে আজকে তুমি নামাজ ছাড়ো সংসারের কাজের জন্য, কথা বলেন ঠিক কিনা? পর্দা করো না, তোমার কাছে ভালো লাগে না এই জন্য, স্বামীর কথা অবাধ্য হও, স্বামীর কথা মারো না, মনে লাগে না এই জন্য, কথা বলেন ঠিক কিনা? এ মা, তোমাদেরকে বলে যাই, পরকালে যদি জান্নাত চাও পর্দার মধ্যে থাকো, স্বামীকে হেফাজত করো, স্বামীর কথা অমান্য করো না, নামাজ আদায় করো, রোজাগুলো ঠিক মতো আদায় করো, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা রাখবেন, কথা বলেন ঠিক কিনা? জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে আছে আসিয়া। একদিন, দুই দিন, তিন দিন পার হওয়ার পরে হামানকে চেনেন তো নাকি? ফেরাউনের 1 নাম্বারের মন্ত্রী ছিল হামান। যতগুলা মন্ত্রী মিনিস্টার ছিল, 1 নাম্বার মন্ত্রী, সব থেকে পাওয়ারফুল মন্ত্রী ছিল হামান। সবগুলো কাজ করতো, বেশি বেশি করতো। হামান মনে মনে ভাবলো, আমার বসের বিবি আসিয়াকে 3 দিন পূর্বে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখছি, 3 দিনের মধ্যে কোনো খাবার দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই, নির্যাতনের পর নির্যাতন করা হয়েছে। আজকে 3 দিন পার হয়ে গেছে, জেলখানার গেটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমি বলবো, ও আসিয়া, এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন নয়, যতদিন পর্যন্ত তুমি আল্লাহর উপর ঈমান না ছাড়বে, আমার বস ফেরাউনকে খোদা বলে স্বীকার না করবে, ততদিন পর্যন্ত তোমাকে জেলখানার থেকে মুক্তি দেওয়া হবে না। এই কথা মনে মনে ভেবে জেলখানার গেটের মধ্যে দাঁড়াইয়া বিবি আসিয়াকে ডাক দিয়েছে। আসিয়ার চেহারাটা দেখে হামান আশ্চর্য হয়ে গেছে। আল্লাহু আকবার কোন চিৎকার করে ডাক দিয়ে বলে, না 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 না, আমি বিশ্বাস করতে পারি না, 3 দিন পূর্বে আমার বসের বিবি
আসিয়াকে জেলখানার মধ্যে যখন আবদ্ধ করে রাখলাম, মনে মনে ভাবছিলাম 3 দিন পর্যন্ত খানা পিনা কোনো কিছুই দেওয়া হয় নাই, নির্যাতনের পর নির্যাতন দেওয়া হয়েছে, শাস্তির পর কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে। একটা মানুষ যদি 3 দিন পর্যন্ত না খায় না ঘুমায়, জেল জুলুম নির্যাতন হয়, ওই চেহারা ভালো থাকবে না খারাপ হবে? সবাই কোন তো একটু। আর যদি সেই মানুষটা মহিলা হয়, তার চেহারা তো আরো মলিন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ মহিলা তো একটু নরম হয়, শরীরটা একটু নরম থাকে, চেহারাটা একটু নরম থাকে, অল্পতেই ফ্যাকাশে হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? 3 দিন পরে যখন আসিয়ার চেহারাটা দেখলো, ঢেটের মধ্যে দাঁড়িয়ে আশ্চর্য হয়ে বলে, না না না, আমি বিশ্বাস করতে পারি না, এ কি আশ্চর্য ব্যাপার। আমি মনে মনে ভাবছিলাম 3 দিন পরে আয়েশা যখন আমার বসের বিবি আসিয়ার চেহারাটা আমি মলিন দেখবো, আর মনে মনে ভাবছিলাম এই কথাগুলো আমি বলবো, কিন্তু না না না, এই পৃথিবীর জমিনের মানুষ তোমরা শুনে রাখো, শুনে রাখো। 3 দিন পূর্বে যখন আসিয়াকে জেলখানার মধ্যে আবদ্ধ করলাম, 3 দিন পরে জেলখানার গেটের মধ্যে দাঁড়ায় দেখি 3 দিন পূর্বে যে পরিমাণ চেহারা সুন্দর ছিল, 3 দিন পরে যায় দেখি তার চেহারাটা আরো কয়েক গুণ বেশি সুন্দর হয়ে গেছে। আল্লাহু আকবার। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন নয়, 21 দিন পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হলো। কই দিন পর্যন্ত? চিল্লা এখন কই দিন পর্যন্ত? 21 দিন পর্যন্ত আবদ্ধ করে রাখার পরও 1 মুহূর্তের জন্য আসিয়া ঈমান হারা হইতে রাজি না। আল্লাহু আকবার কোন। এই যে ঈমানওয়ালা দিল, একজন নারীর অন্তরটা কত কোমল এবং কত শক্ত হয় ইসলামের জন্য, এই কথাটা বোঝানোর জন্য একটু কথাটা বলতেছিলাম। নিজের জীবন দিতে রাজি হয়ে গেছে, 21 দিন পর্যন্ত না খাওয়া একটা মানুষ 1 মুহূর্তের জন্য আল্লাহর উপর ঈমান ছাড়তে রাজি না। 21 দিন পার হওয়ার পরে আসিয়াকে বলা হলো, তুমি যদি আজকে আল্লাহর উপর ঈমান না ছাড়ো, আমার বস ফেরাউনকে খোদা বলে স্বীকার না করো, তবে তোমার জন্য আরো কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। আসিয়া জবাব দিল, না না না, জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর উপর আমি ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার কোন। 21 দিন যখন পার হয়ে গেল, ঈমানের মধ্যে কোনো পরিবর্তন নাই। এবার হামানকে ডাক দে হলো, ফেরাউন হামানকে ডাক দিয়ে বলল, হামান 21 দিন যেহেতু পার হয়ে গেছে, আমার বিবি আসিয়ার ঈমানের মধ্যে কোনো পরিবর্তন নাই, এইভাবে জেল জুলুম নির্যাতন দিয়ে কোনো প্রকারের কোনো ফায়দা হবে না। যারা দেশের মানুষগুলোকে জানায় দাও, ঢোল পিটায় দাও, সারা দেশের মানুষগুলোকে ঘোষণা দিয়ে জানায় দাও, অমুক দিন এতটার সময় খোলা ময়দানে আসমানের নিচে জনসম্মুখে মানুষগুলোর সামনে আমার বিবি আসিয়া আল্লাহর উপর ঈমান আনার অপরাধে, আমি ফেরাউনকে অস্বীকার করার অপরাধে জনসম্মুখে শাস্তির ব্যবস্থা করা হবে। ঢোল পিটায় দেওয়া হলো, সারা দেশের মানুষগুলোকে জানায় দেওয়া হলো, অমুক দিন এতটার সময়। আস্তে আস্তে করে মানুষগুলো যখন হাঁটি হাঁটি পা পা করে একত্রিত হয়ে গেল, সমস্ত মানুষগুলা যখন জমায়েত হয়ে গেল, এবার হামানকে ডাক দিয়ে বলো, হামান সমস্ত মানুষগুলার সামনে আমার বিবির 1 নম্বরের শাস্তি হবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনার অপরাধে আসিয়ার উপরে শত সহস্র হাজার হাজার বার নির্যাতন হয়েছে, কিন্তু 1 মুহূর্তের জন্য আসিয়া ঈমান হারা হয় নাই। আল্লাহু আকবার কোন। হামানকে ডাক দিয়ে বলো, হামান সমস্ত মানুষগুলোর সামনে আমার বিবির 1 নম্বরের শাস্তি হবে। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত কাপড়গুলো খুলে বিবস্ত্র করে দাও। নাউজুবিল্লাহ বলেন সবাই। একজন সতী নারীর জন্য এর থেকে কঠিন শাস্তি আর হতে পারে না, কথা বলেন ঠিক না? আর বর্তমান সমাজে আমাদের ঘরের মা বোনরা তো অর্ধেক পেট আর পিঠ এমনি বের করে রাখে, কথা বলেন ঠিক কিনা? আর যদি জানে যে অমুক জায়গায় যাত্রা পালা হইতেছে, অনুষ্ঠান হবে, গায়ক গায়িকারা আসবে, নায়ক নায়িকারা আসবে, ক্যামেরা বন্ধ করা হবে, তাহলে যতটুকু ঢাকা থাকে আরো খোলার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? এই অধপতন কেন? আজকে আমার মা বোনদের অন্তরের মধ্যে পর্দার শিক্ষার বড় অভাব, কথা বলেন ঠিক কিনা? নৈতিক শিক্ষার বড় অভাব, আল্লাহর ভয়ে বিন্দু পরিমাণ নাই। এরা ফ্যাশন নিয়ে ব্যস্ত, এই দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের ভয় ভীতি না থাকার কারণে আমার মা বোনরা আজকে ঘরের মধ্যে আটকা থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? হামানকে ডাক দিয়ে বলা হলো, হামান
এক নম্বরের শাস্তি হবে আমার বিবির মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত কাপড়গুলো খুলে বিবস্ত্র করে দাও। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মানুষগুলোর সামনে সমস্ত কাপড়গুলো খুলে বিবস্ত্র করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলেন সবাই। এইখানে শাস্তি শেষ নয়। হামানকে ডাক দিয়ে বলে, ফেরাউন হামান, আরো শাস্তি কঠিন থেকে কঠিন করো। আমার বিবির দ্বিতীয় প্রকারের শাস্তি, দ্বিতীয় নাম্বারের শাস্তি দাও। আরো কঠিন থেকে কঠিন শাস্তি, প্যারাগানো, বিশাল বিশাল প্যারাগানো একসাথে জমা করো। আসিয়ার ডান হাতের মধ্যে বিশাল আকৃতির প্যারাগ মেরে দাবিয়ে দেয়া হলো। বাম হাতের মধ্যে বিশাল আকৃতির প্যারাগ, শুধু দুইটা হাত নয়, ডান হাত বাম হাত, ডান পা বাম পা, চারটা হাত পায়ের মধ্যে বিশাল বিশাল আকৃতির প্যারাগ দিয়ে জমিনের মধ্যে দাবিয়ে দেয়া হলো। ও ভাই, তোমাদেরকে বলতেছি মনটা একটু নরম করে দাও। বিশাল আকৃতির প্যারাগ দিয়ে জমিনের মধ্যে দাবিয়ে দেয়া হলো। প্যারাগের যন্ত্রণা যখন সহ্য করতে পারে না, চারটা হাত পা আটক অবস্থায় আছে, বুকটা নড়াচড়া করতেছে, ছটফট করতেছে। জালিম ফেরাউন হামানকে অর্ডার করলো, হামান, চারটা হাত পায়ের প্যারাগের যন্ত্রণায় যেন আমার বিবি ছটফট পর্যন্ত করতে না পারে, বিশাল আকৃতির পাথর দিয়ে বুকের মধ্যে চাপা দাও। বিশাল আকৃতির পাথর দিয়ে যখন বুকের মধ্যে চাপা দেওয়া হলো, এবার আসিয়া ডান হাত নাড়াইতে পারে না, বাম হাত নাড়াইতে পারে না, ডান পা বাম পা চারটা হাত পা কোনোটাই নাড়াইতে পারে না। বুকটা পর্যন্ত ছটফট করতেছিল, ব্যথার যন্ত্রণায় নড়াচড়া করতেছিল। বিশাল আকৃতির পাথর দিয়ে বুকের মধ্যে চাপা দেওয়ার কারণে এবার শরীরটা আবদ্ধ হয়ে আছে, ছটফট পর্যন্ত করতে পারতেছে না। নিরুপায় হয়ে আসমানের দিকে তাকায়া চোখের পানি ফলায়া ফলায়া বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আজ থেকে 5 থেকে 5,500 বছর পূর্বে বিবি আসিয়া মালিকের দরবারে পাথরের নিচে উলঙ্গ অবস্থায়, চারটা হাত পায়ের মধ্যে প্যারাগ দিয়ে আটকার অবস্থায় আসমানের দিকে তাকায়া চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে দরখাস্ত জানাইলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। দুইটা দরখাস্ত করলেন, এর মধ্যে একটা দোয়া, ও মালিক, হে মালিক, আমার জন্য কোনো কিছুর অভাব ছিল না। স্বর্ণ গহনা, টাকা পয়সা, নাজ নিয়ামত, আরাম আয়েশ সব কিছু আমার হাতের মধ্যে ছিল, কিন্তু সব কিছু কুরবানি করেছে মালিক তোমার জন্য। যেই দিন থেকে মুসা পয়গম্বরের কালিমা স্বীকার করে আমি তুমি আল্লাহর উপর ঈমান এনেছি, ওই দিন আমার স্বামীটা এক নম্বরের শত্রু হয়ে গেছে। এত ভালোবাসা মুহাব্বত বিসর্জন দিলাম আমি আমার স্বামীর জন্য, কিন্তু আমার স্বামী আমার এক নম্বরের শত্রু। ও মালিক, বিনিময় কোনো ব্যথা আমার অন্তরের মধ্যে লাগে নাই। মালিক, তাকায়া দেখো, তাকায়া দেখো, অসংখ্য অগণিত মানুষের সামনে আমাকে বিবস্ত্র করা হয়েছে। না না না, অন্তরের মধ্যে কোনো দুঃখ আমার নাই। ও মালিক, তাকায় দেখো, চারটা হাত পায়ের মধ্যে বিশাল আকৃতির প্যারাগ দিয়ে আমাকে জমিনের মধ্যে দাবিয়ে দেওয়া হয়েছে। মালিক, বিন্দু পরিমাণ ব্যথা আমার লাগতেছে না। বিশাল আকৃতির পাথর দিয়ে বুকের মধ্যে চাপা দেওয়া হয়েছে। যার যন্ত্রণায়, যার চাপা, যার কষ্টে, যার ওজনে আমি নড়াচড়া করতে পারি না, এই সব কিছু যদি তোমার কাছে কবুল হয়ে থাকে মালিক, বিনিময় তোমার কাছে আমার দুইটা দাবি। এক নম্বরের দাবি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও মালিক, তোমার কাছে, তোমার জান্নাতের মধ্যে আমার জন্য একটা বালাখানা বানায়া দাও। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কিরাম বলেন, বিবি আসিয়া আল্লাহর কাছে যেই মাত্র জান্নাতের মধ্যে একটা পালাখানার জন্য দাবি জানাইলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ফেরেশতা যা যা যা। আল্লাহু আকবার।
এ ফেরেশতা জীবনের সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়েছে আমি আল্লাহর জন্য, বিনিময় আমার জান্নাতের মধ্যে একটা বালাখানা বানানোর জন্য দরখাস্ত করছে। এ ফেরেশতা যা যা যা, সঙ্গে সঙ্গে আসিয়া দোয়া করতে দেরি, আসিয়ার সামনে জান্নাতের মধ্যে তৈরি বালাখানার ছবিটা আল্লাহ পাকের হুকুমে একজন ফেরেশতা ওই চিত্রটা নিয়ে আসিয়ার সামনে তুলে ধরল। আল্লাহু আকবার। কোন জান্নাতের মধ্যে বালাখানার চিত্র ছবি দেখে, চিত্র দেখে এবার আসিয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। কোন ফেরাউন তো তেলে বেগুন জ্বলে উঠতেছে, এত বড় স্পর্ধা আমার বিবির, এত শাস্তি, কঠিন থেকে কঠিন শাস্তি আমি দিতেছি, এরপরও আমার বিবি মুস্কি মুস্কি হাসে। আরে গর্দব বেয়াকুব, তুই কি জানোস নাকি কেন হাসে? কথা বলেন ঠিক কিনা? ফেরাউন তো দেখে নাই কেন হাসতেছে, কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগে নিজের জান্নাতের চিত্র দেখে দেখে হাসতেছে। আল্লাহু আকবার। কোন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া বলে আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা তৈরির চিত্র যখন আমি দেখে ফেলছি মালিক, এই মুহূর্তে তোমার কাছে আমার দ্বিতীয় নাম্বারের দাবি, এই লজ্জাকর চেহারা আমি আর জীবিত অবস্থায় মানুষগুলাকে দেখাতে চাই না। আল্লাহু আকবার। কোন মালিক জান্নাতের মধ্যে যেহেতু আমি চিত্র, আমার বাড়ির চিত্র আমি দেখে ফেলছি, ছবিটা আমাকে দেখায় ফেলছো, ও রব এই লজ্জাকর চেহারা জীবিত অবস্থায় মানুষগুলার সামনে আমার তুলে ধরতে চাই না। তোমার মালাকুল মউত ফেরেশতা পাঠাইয়া এই মুহূর্তে আমার জানটাকে কবজা করার ব্যবস্থা করো। ইমাম ইবনুল কাইসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দ্বিতীয় নাম্বার দরখাস্ত আল্লাহর কাছে করতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মালাকুল মউত পাঠাইয়া আসিয়ার জানটাকে কবজা করে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ। কোন বুঝে থাকলে বলুন, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? নিজের ঈমান দিয়েছে, নিজের জীবন দিয়েছে, মৃত্যুকে হাসতে হাসতে গ্রহণ করেছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলবো, মা তোমার স্বামী যতই খারাপ হোক ফেরাউনের মতো অত্যাচারী স্বামী না। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস তোমার স্বামী তোমাকে গালিগালাজ করে পর্দা করার জন্য নয়, বরং পর্দা ভাঙার জন্য। কথা বলেন ঠিক কিনা? তুমি যেইভাবে বের হয়ে যেতে চাও তোমার স্বামী সেটা পছন্দ করে না। সারাদিন টেলিভিশন দেখো, স্বামীর খেদমত করো না, স্বামীর আব্বা আম্মার সাথে হাসি মুখে কথা বলো না, সন্তান সন্ততির খোঁজ খবর নেও না, সংসারের কাজগুলো ভালো করে করো না, এই জন্য তোমার স্বামীর আগে আগে করে। কথা বলেন ঠিক কিনা? এমন ফেরাউন মার্কা স্বামী বর্তমান জমিনে আমার মনে হয় বাংলার জমিনে নাই, যেই স্বামী তার বিবিকে নামাজ পড়ার কারণে পিটায়।